দেখুন 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 লেগ পিসটা দেখুন দিদি, কত ওজন হবে লেগ পিসটা? এটা 130 130 গ্রাম। স্পেশাল চিকেন বিরিয়ানি, এই দেখুন একটা বডির পিস রয়েছে, তার সঙ্গে দুটো মিলিয়ে মিশিয়ে মাত্র 180 টাকা। এবং একজনে খেতে বসে খেলে পরে আনলিমিটেড রাইস, যতক্ষণ খেতে পারবেন, কিন্তু নষ্ট করা যাবে না। এবং হচ্ছে বিরিয়ানির সব থেকে মানে বিরিয়ানির সঙ্গে সব থেকে মেন জিনিস হচ্ছে আলু, যেটা বিরিয়ানির সঙ্গে আলুর একটা খুব সুন্দর একটা সম্পর্ক, মানে উত্তম সুচিতার একটা সম্পর্ক রয়েছে। চিকেন চাপটা মাত্র 70 টাকা, মাত্র 70। তার সঙ্গে একদম রকরকে ঝলঝলে লাল লাল ঝাল ঝাল একদম গ্রেভি, এটা এর সঙ্গে অ্যাড করে নেবেন, অ্যাড করে জাস্ট একটা বাইট মুখে দেবেন। খেয়ে আপনাদেরকে বলি, এবং এই ঝাল যেটা দেওয়া আছে এটা কিন্তু একদম গোলমরিচের ঝাল, কোনো গুঁড়ো লঙ্কার ঝাল কিছু নেই, একদম গোলমরিচের ঝাল। প্রিয় শুকনা চিকেন এরকম দেখুন, ধরার আগেই খুলে গেল ডাকে। আর দাদার এমন চেহারা আছে, দাদার যে কোনো দোকানে গেলে দাদাকে বিরিয়ানি আদর যত্ন করে খাবে, কিন্তু দাদা আমার কাছে আছে, এর জন্য আমার খুব ভালো লাগে। খুব ধামাকাদার আসবে, ধামাকাদার, পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার এই ধামাকা কেউ দিতে পারবে না, এটা একটু গ্যারান্টি থাকলো, কেউ দিতে পারবে না, কেউ না কেউ না কেউ না। এই ভিডিওটা প্রথম দাদার ভিডিও থেকে এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পরে তো অনেক কেউ করবে, কিন্তু এটা প্রথম দাদাই করছে। ধামাকাদার একটা অফার আসছে, দেখতে হলে সঙ্গে থাকতেই হবে একদম। আর খুব ভালো দিনে দাদা এসছে, ওই যে ধামাকাটা আমরা এখন গুছাচ্ছি, ততক্ষণে দাদা এসেছিল দেখা করতে, ততক্ষণে একটা লেগ পিস খেয়ে নিয়ে আগে। লেগ পিসের মধ্যে মাংস নেই, জ্বরে গেছে। দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে, যতবারই আসি না কেন দিদি খুব সুন্দর সাজগোজ করে, আর খুব ভালোও লাগে। প্রচন্ড বৃষ্টি আর গরম, গরম লাগছে, এসি চালিয়েছি, একটু বসো। মিষ্টি নিয়ে এসছো আমার জন্য এই গরমে, প্রচন্ড গরমে। এইটা অরেঞ্জ জুস, আমাদের দোকানের অরেঞ্জ জুস। আচ্ছা, এটা কত করে গ্লাস? এটা 50 টাকা, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। গরমে সব থেকে প্রথম একটু গলা ভেজানোর জন্য। কোথায় এসছি দিদি, মানে কোথায়? বিরিয়ানি ওয়ালে শিলাদি, এই যে পাশে বসে আছে, কাঁচাপাড়া বিরিয়ানি ওয়ালে শিলাদি। দারুণ লোক, সরি দারুণ লোক না, সুন্দর মহিলা এবং ভদ্র সুশীল ব্যবহার, কথাবার্তা খুব ভালো। এবং ওনার দোকানে যে খাওয়া দাওয়া যা আছে সবকিছু একদম ফ্রেশ এবং টাটকা তাজা, যেটা উনি বলে সেটা উনি করে। এবং আমাদের পরে যে কাস্টমাররা এসেছেন ওদের একটু রিভিউ নেবো, চলুন দেখা যাওয়ার সঙ্গে কথা বলতে। আমি এখানে যে পোলাও মাটনের যে কম্বোটা ছিল ওটা টেস্ট করলাম। আমি ফার্স্ট টাইম এটা, আমি আগে এসেছিলাম এখানে, আমরা কন্টিনিউ এখানে আসি, আমরা পার্সেল নিয়ে যাই, পুরনো কাস্টমার, আমরা অনেক পুরনো কাস্টমার। আমাদের এই পিৎজা প্লেস বলে একটা আউটলেট আছে কাঁচরাপাড়ায়, আমরা ওখান থেকে রেগুলার মানে আমরা টিফিনের জন্য মাঝে মাঝে আসি এখানে, মানে ভালো বলেই আমরা কন্টিনিউ আছে। দাদার নিজেরও তো দোকান আছে কাঁচরাপাড়ায়, আমাদের পিৎজা প্লেস বলে পিৎজা শপ আছে আমাদের। দাদা আমাদের সবে গেছিলেন কল্যাণীর আউটলেটে, এইখানেও একবার চলে যাবো, মিলেমিশে আমরা ব্যবসা করবো। যার যদি খেতে ইচ্ছে করে পিৎজা, তাহলে দাদার দোকানে। পোলাও মাটন খেতে হলে, বিরিয়ানি খেতে হলে তো অবশ্যই এখানে। আজকে পোলাও মাটন খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি পোলাও মাটন খেয়েছি। পোলাও মাটনটা কেমন লাগলো? হ্যাঁ, এটা মানে জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা ফার্স্ট টাইম থেকে যেরকম ছিল সেরকমই আছে। আচ্ছা, মটনটা কেমন লাগলো? মটনটা একদম সফট, ঠিক আছে, জুসি যেরকম থাকে আর কি। আমি একটু মানে অয়েলটা কম, হ্যাঁ ফাঁকা হয়ে গেছে। বেসিক্যালি খাচ্ছি আমি ভেজ থালি, তো আমাদের এখানে আসা হয় মঙ্গলবার করে, আমরা মার্কেটিংয়ে থাকি, তো আসি যখন দিদির কাছেই আসি। তো এখানে ভেজ থালিটা আমি মেন প্রেফার করি। ভেজ থালির মধ্যে এত কম দামে যে দিদি কম্বোটা দিচ্ছে সেটা খুবই ভালো। ভেজ থালির মধ্যে এখানে তো আপনার ভাজা আছে, একটা করলা ভাজা, এখানে ভাত আছে, পনিরের তরকারি আছে, এখানে এটা কুমড়োর তরকারি ছিল, তার সঙ্গে এখানে আলু ভাজা ছিল কিছু। তো টোটালটা মিশিয়ে জিনিসটা দারুণ। এইভাবে যেভাবে সবাই খেয়ে ভালো থাকুক, ভালোভাবে থাকুক, আমার খুব ইচ্ছে ছিল কম দামে ভালো খাওয়ার, এই জন্য চেষ্টা। এই থালিটা আমি সব জায়গায় মানে ফেসবুকেই দেখছি, যাওয়া হয়নি, কি 120 টাকায় কম দামে, 180 টাকায় কম দামে ভেজ থালি, কিন্তু আমার দোকানে এসে ভিজিট করুন, 70 টাকায় পনির, মিক্স সবজি, আলু ঝুরি, চাটনি, স্যালেড, ভাজা, ভালো চালের ভাত, সব কিছু দিয়ে 70 টাকায়।
ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার নাকি 150 টাকায় 180 টাকায় ভেজ থালি লঞ্চ করছে, আমার এখানে 70 টাকা, মাত্র 70 টাকা। হ্যাঁ, ওর জন্য এক্সট্রা 10 টাকা লাগবে। আপনি কি চালের রাইস ইউজ করেন? আমি মিনিকেট চাল ইউজ করি। আমি দামি চাল ইউজ করতাম, কিন্তু আমারই কাস্টমাররা বললো না এত দামি আমাদের মানে ভাতের সঙ্গে ঠিক ম্যাচ হচ্ছে না। দেখুন, জিজ্ঞেস করুন, ওনারাই বলছে, তা আমি বন্ধ করে দিলাম। আগে আমি ভালো চাল ইউজ করছিলাম, দেহরাদুন, তারপরে বন্ধ করে দিলাম। মানে লোকাল চাল যেটা? হ্যাঁ হ্যাঁ, মিনিকেট চাল। মানে ভালো ভালো যেটা খেয়ে সন্তুষ্ট হয় রোজকার কাস্টমার, তো ওরা ওই চালটা প্রেফার করলো না বলে বন্ধ করতে হলো। এই বিরিয়ানি বলে শিলাদি বিরিয়ানি হাড়ি খুলছে। কি করবো, 1 কেজি ঘি দিয়ে দিব? আর দিয়ে দাও, একই দিলে বেশি হবে না তো? আবার না, 1 কেজি ঘি দিয়ে দিব। একদম গাওয়া ঘি তো, দেশি গাওয়া ঘি তো। গাওয়া ঘি 1 কেজি ঘি দিয়ে দেবে? দিয়ে দিব। কি বলছো? না গো, যত প্রয়োজন ততটা দেওয়া উচিত। ক্যামেরায় দেখানো একদম ভুল। মানে তোমার যতটা প্রয়োজন ততটা দেবে? প্রয়োজন ক্যামেরা দেবো, ও, থেকে বেশি দেবো না। ভুলভাল দেখানো যায়, এটা খেয়ে শরীর অসুস্থ হবে। আমার যতটা প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। বলতো ভাই, আর তার মানে তুমি 1 কেজি ঘি তো ঢেলে দেবে ঢপাস করে? না ভাই, আমি অতটা ঢালি না। আরে বাবা, দেখো ঘি চলে যাচ্ছে। ও, ঝর্ণার মতো চলে যাচ্ছে তো। অল্প দিলেই কাজ করবে। তো ঝর্ণার মতো চলে পড়ছে। হ্যাঁ, ঘি ঝরে পড়ছে নাকি? এই ঝর্ণার মতো। ঘি কতটা পরিমাণে ঘি গেল তোমার? এটা যত প্রয়োজন ছিল ভাই ততটা গেল। আচ্ছা পেঁয়াজের রস দিয়ে কালারফুল বিরিয়ানি। আচ্ছা, অ্যারোমা বেরোচ্ছে দাদা, ঘিয়ের সত্যি বললাম। সত্যিকার আমার রয়েছে। কি বললাম, অল্প দিলেই কাজ হবে। ডালটা আর পাম তেল নাকি ঘরে ঘরে দিতে হবে। আচ্ছা। মা বারবার দিচ্ছে। যাবে না, আজকে বিরিয়ানি খেতে হবে। কেন আজ সাদা ভাত হবে না? আজকে কিন্তু ভাত নেই। বিরিয়ানি খেতে আচ্ছা হবে। দাদা কি বলছে এগুলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেতে হবে। ও, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, বুঝেছে না? একদম। বিরিয়ানি খাওয়ার আগে কি বিরিয়ানি দেখেই বিরিয়ানি খিদে পেয়ে গেছে। একদম। এত সুন্দর অ্যারোমা বেরোচ্ছে সত্যি। একদম। রাজভোগ পেয়ে একদম রাত। এ ভাই, এসব কথা বলো না। এটা এমনি বলছি। এই দেখো রাজভোগ, বড় বড় রাজভোগ দেখো। রাজভোগ বড় বড়। আমিও দিন প্রতিদিন ছাপি হয়ে যাই। এই দেখো লেগ পিস। বাবা, কতটা ওজন হবে? এটার পাতে দিব আমি। এটা ওজনটা কত আছে লেগ পিসের? 130 গ্রাম। 130 গ্রাম লেগ পিস, ঠিক আছে। প্যাকে 30 গ্রাম লেগ পিসে কত দাম লাগছে বিরিয়ানি? মাত্র 130 টাকা। আচ্ছা, ঠিক শুনছি? 100 টাকায় দেখতে পাচ্ছি পেছনে। 100? 100 টাকায় কি আছে? 100 টাকা শুধু আলু বিরিয়ানি। ও আচ্ছা আচ্ছা চিকেন বিরিয়ানি। আচ্ছা। হাফ চিকেন বিরিয়ানি 100 টাকা। আচ্ছা, আমি যাচ্ছে। হ্যালো, কন্টিনিউ লেগ বেরিয়ে যাচ্ছে। বাহ। ঘরে ঘরে বসে। অ্যাকচুয়ালি তোমার তো সব ফ্রেশ জিনিস, যার জন্য এতটা স্মেলটা অ্যারোমাটা খুব সুন্দর ফ্রেশ লাগছে। ভাই, আমি ফ্রেশ ব্যবসা করতে চাই, ফ্রেশ ব্যবসাদার, ব্যবসা করতে চাই ফ্রেশ। এবং চর্বিও বেরোচ্ছে, দেখো লেগও এখনো বেরিয়ে যাচ্ছে। ও বাবা, রোজ মাটন খাবে তো? এ রেয়াজি পেস তো? একদম। ওরে বাবা, লাফাচ্ছে তো, লাফাচ্ছে। কি গো, তোমার এখন কি মটন ঝরছে নাকি? না ভাই, ঝরে না ভাই, ফেটে যায়। কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে জামাইদের আগুন ঝরবে নাকি? গরম গরম বিরিয়ানি খাবে, ঘাম ঝরবে নাকি? ওইটাও ঝরবে না, এসিতে বসে খাবে আরাম। ও আচ্ছা, এসি আছে তো। কত টাকার প্লেট হচ্ছে? 180 টাকার প্লেট হচ্ছে। নাকি মাটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি আচ্ছা, স্পেশাল। স্পেশাল। এ মন করে যাবে। কি রসগোল্লা গেল নাকি গো? একদম রসগোল্লা। এটা পান্তুয়া। আচ্ছা, তোমার এই রসগোল্লা কথা এত সুন্দর কুক হয় কি করে? ভিতরে তো কোনো আর ওটা কি শক্ত গেল? হয় না। পান্তুয়ার পরে এটা মিহিদানা। এটা মিহিদানা গেল। বাহ। বাহ, মানে জামাই সাথে স্পেশাল। জামাই ষষ্ঠী স্পেশাল। যদি গাই লোক খেতে হলে আসতে হবে বিরিয়ানি ওয়ালে শিলাদির হোটেলে। আচ্ছা, মাত্র 180 টাকায় 2 পিস চিকেন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি। আর মাটন নিলে 380 টাকা। তো নমস্কার নমস্কার নমস্কার। আজকে আবার অনেকদিন পরে চলে এলাম সেই বৃষ্টি বাদলের দিনে। কোথায়? আজকে চলে এসেছি সেই বিরিয়ানিওয়ালের শিলাদির কাছে। আজকে ঝড় বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টিতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম হচ্ছে বিরিয়ানি শিলাদির কাছে। কারণ হচ্ছে যে অনেকদিন চিন্তা করছিলাম যে একটু বিরিয়ানি খাবো, আর যেই শুনলাম যে বিরিয়ানিওয়ালের শিলাদি অফার দিচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি মাত্র 180 টাকায়, তাও আবার এখানে বসে খেলে পরে আনলিমিটেড রাইস। এবং পাশে বসে আছে আমার দিদি শিলাদি। দেখুন 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 লেগ পিসটা দেখুন। দিদি, কত ওজন হবে লেগ পিসটা? এটা 130। 130 গ্রাম স্পেশাল চিকেন বিরিয়ানি। এই দেখুন, একটা বডির পিস রয়েছে, তার সঙ্গে দুটো মিলিয়ে মিশিয়ে মাত্র 180 টাকা। এবং একজনের ক্ষেত্রে বসে খেলে পরে আনলিমিটেড রাইস।
যতক্ষণ খেতে পারবেন, কিন্তু নষ্ট করা যাবে না। এবং হচ্ছে বিরিয়ানির সবথেকে মানে বিরিয়ানির সঙ্গে সবথেকে মেন জিনিস হচ্ছে আলু, যেটা বিরিয়ানির সঙ্গে আলুর একটা খুব সুন্দর একটা সম্পর্ক, মানে উত্তম সুচিতার একটা সম্পর্ক রয়েছে। আলু ছাড়া বিরিয়ানি চলে না, কিন্তু আপনি আলু বিরিয়ানি খান চিকেন মটন বাদ দিয়ে, একদম ভালো লাগবে। এবার দেখুন হচ্ছে রাইস, বিরিয়ানি বলে সেদিক আছে রাইস, দেখুন একদম ঝুরঝুরে বাসমতি রাইস হচ্ছে, প্রত্যেকটা একদম সিঙ্গেল পিস হচ্ছে, কোনো ভাঙা রাইস নেই। এবং দেখুন চিকেনটা জাস্ট দেখুন একদম সফট, আমাদের রোজকার রোজ মাটন বা চিকেন রোজকার রোজ, আপনি রোজকার। দেখে বুঝতেই পারবেন। একদম দেখতে পাচ্ছেন তো, একদম লাল ঝকঝক করছে একেবারে। এবার হচ্ছে আলুটা, আমাদের চিকেন ছ্যাবড়া হয় না কেন, যে সাবুনা না। চিকেন ইউজ করি একদম soft সগুনা চিকেন খুব টেস্টি হয় কিন্তু। এবার হচ্ছে যে এখন দেখাই একটা জিনিসটি, যে চিকেন চাপটা, চিকেন চাপটা মাত্র 70 টাকা, মাত্র 70। তার সঙ্গে একদম রগরগে ঝলঝলে লাল লাল ঝাল ঝাল একদম গ্রেভি, এটা এর সঙ্গে অ্যাড করে নেবেন, অ্যাড করে জাস্ট একটা বাইট মুখে দেবেন। খেয়ে আপনাদেরকে বলি, একটা বিরিয়ানির মধ্যে কিন্তু গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো সবটাই কিন্তু দেওয়া হয়, বিভিন্ন রকম মশলা দেওয়া হয়, কিন্তু এখানেও সেটাই দেওয়া আছে, কিন্তু সব কিন্তু একদম লিমিটেড, অতিরিক্ত কোনো কিছু না। যে একটা বিরিয়ানিটা খাওয়ার পরে আপনার যে একটা ওটা উগ্র গন্ধ আসবে বা একটা চোয়া ঢেকুর উঠবে, এটা কোনো ব্যাপার নেই কিন্তু। এবং এই ঝাল যেটা দেওয়া আছে এটা কিন্তু একদম গোলমরিচের ঝাল, কোনো গুঁড়ো লঙ্কার ঝাল কিছু নেই, একদম গোলমরিচের ঝাল। এবার কিন্তু এর মধ্যে কিন্তু একটা জিনিস দেওয়া আছে আলু বোখরা, যেটা না দিলে পরে বেন্টিক মজাটা আসে না, আলু বোখরা রয়েছে। আলু বোখরা পরে খাবো, খাবো হচ্ছে চিকেনটা। প্রিয় শুকনা চিকেন, এরকম দেখুন ধরার আগেই খুলে গেল, না ঝরে ঝরে পড়ছে না, ধরার আগেই খুলে গেল, এতটাই সফট এতটাই নরম, যে আমি ধরলাম খুলে গেল। তার সঙ্গে রয়েছে পেঁয়াজ, তার সঙ্গে রয়েছে শসা এবং হচ্ছে ধনেপাতার চাটনি। এটা কিন্তু সবসময় পাবেন আপনারা, এটা কিন্তু কম্পালসারি, এটা পাবেন আপনারা। তার সাথে পাবেন হচ্ছে দিদির ভালোবাসা, দিদির ভাইদের জন্য বোনেদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে যতদিন আমি থাকবো। এবং এই বিরিয়ানি খেলে পরে বা একটা জিনিস আছে, একটা দুর্দান্ত একটা ভিডিও আপনাদের সামনে খুব শিগগিরই আসছে, এটা দেখতে হলে পরে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এটা কোনো পেড প্রমোশন না, টাকা দিয়ে কোনো ভিডিও হয় না, কোনো টাকা দিয়ে আসি না, টাকা দিয়ে কোনো পেট প্রমোশন না। আমার যখন বিরিয়ানি খাওয়ার মন হয় তখন সেটা দিকে অবশ্যই ফোন করে, দিদি আছে তোমার দোকানে যাচ্ছি বিরিয়ানি খাবো, দিদি আমাকে ডাকে। আর দাদার এমন চেহারা আছে, দাদার যে কোনো দোকানে গেলে দাদাকে বিরিয়ানি আদর যত্ন করে খাবে, কিন্তু দাদা আমার কাছে আসে, এর জন্য আমার খুব ভালো লাগে। এটা ভাই বোনের ভালোবাসা। যতবারই আমরা এসছি আমার গিন্নি বিরিয়ানি খেয়েছি, আমি খেয়েছি থালি, কিন্তু আজকে আমার গিন্নি এবং আমি দুজনে কিন্তু, আমার গিন্নি মটন বিরিয়ানি, আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। দেখুন আমরা এখানে বসে মটন বিরিয়ানি খাচ্ছি, চিকেন বিরিয়ানি, আর আমার গিন্নি মটন বিরিয়ানি খাচ্ছে, কিন্তু দিদি কিন্তু একদম পুরো সেপারেট, একদম সেপারেট, পুরো ভেজ খাচ্ছে। এটা হচ্ছে মাত্র 70 টাকা ভেজ থালি। 70 টাকা ভেজ থালি দিদি কি আছে বলো? স্টিম রাইস আছে, মুগ ভেজ ডাল যেটা বিয়ে বাড়িতে খাও, ওই ডাল আছে, আলু ঝুরি আছে, ভাজা আছে, মিষ্টি চাটনি, স্যালাড, পনিরের সবজি, আর পুঁই শাকের সবজি। রোজ চেঞ্জ হয়। আজকে এটা লসুন পেঁয়াজ ছাড়া হয়, তো মঙ্গলবার আমাদের দোকানে শনিবার মঙ্গলবার লসুন পেঁয়াজ ছাড়া রান্না হয়, তাই জন্য পুঁই শাক দিদি এটা খাচ্ছে। আজকে এটা দেখে দিদি যখন পাশে বসে, এটা দেখে আমার লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর ভেজ থালি। আমি এটাকেই বেশি পছন্দ করি, এটা থেকে বেশি এটা পছন্দ করি। এটা করে দেবে? না না, তুমি খাচ্ছ, খাও দিদি, দিদি কিন্তু একদম সেপারেট কিন্তু। আর আপনারা সবাই দেখে হয়তো প্রশ্ন করবেন, দিদি যখন ভেজ খাচ্ছে তাহলে পেঁয়াজটা করতে গেলো? পেঁয়াজ আমি খাই না, ওরা ভুল করে দিয়ে দিয়েছে। কিন্তু পেঁয়াজটা কিন্তু দেখুন, আমাদের পেঁয়াজটা কিন্তু গাছের ফল, কিন্তু কখনো আমিষ হয় না কিন্তু। দেখুন যারা ওই মারোয়ারি যারা লোক আছেন তারা কিন্তু পেঁয়াজটা কিন্তু আগে খায়, পেঁয়াজটা কিন্তু গাছের ফল, পেঁয়াজ কিন্তু আমিষ হয় না। হ্যাঁ, মারোয়ারিরা পেঁয়াজ খায় না, কোনো মারোয়ারি পেঁয়াজ খায় না। কেউ খেতে পারে কিন্তু मतलब আমি বলা যায় তো नहीं खाता है वो लोग। আচ্ছা, পেঁয়াজটা তো গাছের ফল, তো গাছের ফলটা কি কখনো আমিষ হয়?
হয় না, আমি কিন্তু বড় বাজারে আমি বলছি গেছিলাম। শোনো, এটা পেঁয়াজটা কেন খায় না, এটা একটু উগ্র ভাব দেয় বডিকে, একটু গরম। আচ্ছা, তাই জন্য যে জব করে বা পুজো করে তারা পেঁয়াজটা প্রেফার করে না, কেন ওদের মনটা লাগে না পুজোর জন্য, তাই জন্য ওরা পেঁয়াজ খায় না। যাই হোক সেটা ধরো তুমি ধ্যান জব করছো, তোমার একটু গরম হিট করবে বডি, ওই জন্য খায় না। পেঁয়াজ রসুন তো বডি হিট করে, ভালো ন্যাচুরাল জিনিস, কিন্তু যারা এটা প্রেফার করে না ওরা খায় না। তো যাই হোক, এটা দিদির কথা। কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে পুরো 70 টাকা একটা ভেজ থালি। এটার মধ্যে শশা আপনারা পাবেন, ভুল করে ওনারা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আলু ঝুরি, একটা ভাজি আছে, চাটনি আছে, পনিরের সবজি আছে, ডাল রয়েছে ভেজ ডাল, তার সঙ্গে একটা সবজি। সবজি আর ভাত আরো বেশি কোয়ান্টিটি থাকে, আমি কম খাই বলে কম। আচ্ছা দিদি, এই 70 টাকা থালির মধ্যে কেউ যদি একটু রাইস চায়? রাইস অনেকটা দেওয়া হয়, এটা আমার জন্য অল্প দেওয়া হচ্ছে, এতগুলো রাইস দেওয়া হয়, মানে রাইসটা দেওয়া হয় পরে পরে লাগে না, লাগে না। লাগলে 10 টাকা এক্সট্রা দিন। না, আর ওই সবজি ডাল নিলে পরে? ওইটা তো এমনি ভাত নিলেই সবজি ডাল পেয়ে আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে বিরিয়ানি মানে সিরাজির হচ্ছে ভেজ থালি। যাবে। বিরিয়ানি একদম জমদার জমদার। আর এখানে যতবারই আসে না কেন শিলাদির বিরিয়ানি আমরা অবশ্যই খাবো, মানে এখানকার বিরিয়ানি নিয়ে তো কোনো কথা হবে না। আর এখানকার তুমি আজকে নিতে হচ্ছে বিরিয়ানি মানে সিরাজির স্পেশাল মাটন বিরিয়ানি, যার দাম হচ্ছে 380 টাকা। কিছু ব্যাপার পুরো আছে? আনলিমিটেড, যত খুশি রাইস নিতে পারো। আচ্ছা, এখানে রয়েছে চিকেন একটা চাপ, হ্যাঁ, এটা মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা। 70 টাকা গ্রিন চাটনি স্যালাড দিয়ে তো বিরিয়ানি নেবেন। এই বিরিয়ানি সব জায়গায় এক পিস দেয়, আমি 2 পিস দিচ্ছি 380 টাকা। 380 কি করে দিচ্ছ বলো তো? চলছে উপরওয়ালার দয়া। আর পিওর রিয়াজি খাতি যদি না হয় তাহলে 10,000 টাকা পুরস্কার। একদম। আর তুমি খাওয়া দাওয়া করো তো? একটু মাটনটা বৌদি দেখাও, আমি বলবো ঠিকঠাক কি না। হ্যাঁ সিদ্ধ হ্যাঁ, হয়ে সিদ্ধ যাবে। ভালো হয়েছে, Pinky মানে salad হাত, এসে- হ্যাঁ একদম, একদম একদম। হাত থেকেই ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে ভাবতে যাচ্ছে, পারছো মানে কিভাবে- এতটাই মানে সফট আছে। রাইসটা খাও, খেয়ে বলো। আলু তো রয়েছে, এখানে আছে বিরিয়ানি, বিশাল বড় একটা আলু দিয়েছে, বিরিয়ানির সঙ্গী হচ্ছে আলু। আলু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলু ছাড়া আলু বাঁচে ছাড়া না। চলবে না। চলবে না। যেখানে আর এখানে বিরিয়ানি নিয়ে তো কিছু বলবো না, তবুও আর একবার খেয়ে দেখছি। খেয়ে দেখো কোয়ালিটিটা ঠিকঠাক বেড়েছে কি করতেছে। ও বাড়া কমা তো কিছুই না, মানে এত সুন্দর টেস্ট, এটা মানে একবার কেন বারবার খেতে চাই। আর এখানকার বিরিয়ানি একবার খেলে বারবার আসতে ইচ্ছা করবে, আর আমিও তাই এখানে বিরিয়ানি একটু খেয়ে আলুটা আমাকে মাটনটা দেখো বৌদি। আলুও ভালো সিদ্ধ হয়েছে। বিরিয়ানির সাথী হচ্ছে আলু, আলু তার সঙ্গে তো তার মটনটা সাথে আছে আছেই। মাটন চিকেন তো আছেই। মটনটা অ্যাড করে আলু দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। কি দারুন দারুন, আরে মাটনের যে একটা ফ্লেভার পুরো দেখতে হচ্ছে পাচ্ছেন, কাঁচাপাড়া রিয়াজি খাসি। রিয়াজি খাসি। এটা মুখে পড়লে দেখো বেরোবে। লোকে সবাই বলে কি না ইয়ে অরিজিনাল, আরে খেয়ে তো বুঝতে পারবে অরিজিনাল না ডুপ্লিকেট। না খেয়ে ওপার ক্যামেরার ওপারে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আপনাদেরকে খেতে হবে। খেতে হবে। আর আর খেতে হলে কোথায় আসতে হবে? আসতে হবে কাঁচরাপাড়ার বিরিয়ানিওয়ালা শিলাদির কাছে। কাঁচাপাড়া হাই স্কুল মোড় মোড়ে এবং কাঁচাপাড়া কলেজ কলেজ মোড়। মোড়, দুটোই আমাদের দোকান। আপনি যে কোনো দোকানে বসে বিরিয়ানির মজা নিতে পারেন। এটা এসি আছে, ওইটা নন এসি আছে, এটাই পার্থক্য। এখানে কোনো দাম এক্সট্রা নেই, একই দাম, সব জায়গায় একই দাম। একই দাম। আচ্ছা, চাপটা খেয়ে বলো কেমন হয়েছে? চাপটা তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল, এখানে লাল লাল আর ঝাল ঝাল। ঝাল ঝাল। দেখো চিকেনটাও তাই, এতটা সফট, মানে হাতে তুললে এগুলো ভেঙে যাচ্ছে। চিকেন দিয়ে বিরিয়ানি খেয়ে কেমন লাগে? একটু গ্রেভি নাও। ও দারুন দারুন, দারুণ। মানে দারুণ, দারুণের শেষ নেই। মানে দারুণের শেষ না, মানে অসাধারণ, অসাধারণ। কিছু বলার নেই। এখানে এখানে দিদির ব্যবহার আর তার সাথে যে বিরিয়ানি দেখতেই পাচ্ছেন, সেই বিরিয়ানির টেস্ট, দুটো মিলিয়ে একে অসাধারণ। এইটা দাদা বৌদির ভালোবাসা, যে এত ভালো আমাকে ভালোবাসা দেয়, সত্যি আমার খুব ভালো। লাগে আপনাদের সঙ্গে। কেন এনার ব্যবহারও খুব অমায়িক, আর যে কোনো কাস্টমার বলো না, তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করে। আর আমরা যতবার এসেছি ততবারই ভাবো যে দিদির ব্যবহার খুব ভালো। আর আজকে দিদিকে খুব সুন্দর এটা বলতে কোনো লাগছে। হ্যাঁ। পেড প্রমোশন না, লোকে ভাবে আপনারা যে বারবার আসেন না, না, না। টাকা দিয়ে, না, না, এটা না, ভালোবাসা, এটা ভালোবাসা ভালোবাসা। টানে আমরা আসি, বিরিয়ানি কোনো টানে পেড আমরা। প্রমোশন না, না ওরা টাকা নেয় না আমি দিই। এটা যে কমেন্ট করে ভুলভাল কমেন্ট, ভুলভাল। ওরা ভালোবাসা আছে, ওদের খাবারটা ভালো লাগে বলে আসে। ভালোবাসার টানে, খাবার টানে আমরা টানে আসি। আর দিদির কিছু ভালোবাসা না। টানে আসি। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানি আমার অর্ধেকের অর্ধেক শেষ হয়ে গেছে।
মানে এতটাই ভালো লেগেছে বিরিয়ানি, এখানে আমি একটুও ছাড়ি না, সবটাই খেয়ে চেটে কুটে সাফ করে দিই। আর শিলাদির এখানে বিরিয়ানি খেতে গেলে তো আপনাদের অবশ্যই আসতে হবে কাঁচরাপাড়া বিরিয়ানিওয়ালে শিলাদির কাছে। আর আমরা এখানে বিরিয়ানি মানে যখনই খাওয়ার ইচ্ছা হবে আমরা চলে আসি কাঁচরাপাড়া এই দিদির কাছে। দিদির যেমন ব্যবহার তার তেমনি বিরিয়ানির স্বাদ, বিরিয়ানি কেন সব কিছুরই স্বাদ অসাধারণ। এখানে ভেজ থালি মানে চিকেন থালি, মটন থালি আর চাইনিজ তো আছে। দিদি যেমন ভালো তার সবটাই লোকে বলে নাকি আমরা বাসি ব্যাপার করি, নষ্ট, এই খাবারটা আমরা খাচ্ছি। না কিন্তু এখানে থালি আমরা সবাই খেয়েছি, কিন্তু থালির মধ্যে যে খাবারগুলো আছে সেটা সত্যি বাসি বলে কোনো কিছু না, যেটুকুনি আমরা খেয়েছি ফ্রেশ আর সম্পূর্ণ। আর আমরা যতবারই এখানে এসেছি প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে কথা বলেছি, কাস্টমারদের রিভিউটাও আমরা নিয়েছি, প্রত্যেকে ভালো বলেছে। ভালো বলেছে। আর আমাদের বিরিয়ানির পাশে দিদি এখানে ভেজ খাচ্ছে, দিদি ভেজ খাওয়া দেখে আমাদেরও খুব ভালো লাগলো যে দিদি আমাদের পাশে বসে এখানে ভেজ খাচ্ছে। তাই ভেজ একটা ফিস্টির মতন হয়ে গেল। সত্যি তাই, Feasting। সবাই আছে, খাওয়া দাওয়া চলছে, তার সাথে আমাদের কথাবার্তা। কথাবার্তা। থ্যাংক ইউ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।